আমিন জোরে বলা শরীয়ত। যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফিনাল মালায়েকাতু তুআমিনু, কেননা ফেরেশতা আমিন বলে। আইজা কালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। তাহলে ওখানে বলা হলো ইমাম যখন আমিন বলবেন তখন বলো, এখানে বলা হলো ইমাম যখন বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। একাধিক সহিহ হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিন মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য, তাহলে ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা শেষ করেছেন তখন আমিও বলি ইমামও বলি, দুইজন একসাথে। এবার ফেরেশতার আমিন পার করবে না কোনোটাকে। প্রায় 8টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে। চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই, তবে ধীরে আমিন বলার 2টা সহিহ হাদিস আছে। ধীরে বলার আছে মর্মে সকল দিনী ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমিন না বললে, রাফেদান না করলে, যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না। আর অলসতা করে যদি করছি না, তাহলে সালাত হবে, নেকি কম হবে। রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না। এই যে আমিন জোরে বলতে হবে, চুপচাপ থাকার কোন দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই। আমিন জোরে বলছে পিটাই আছে, আমিন জোরেই বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ ফাটাই দিবেন একবার আমিন জোরে, জানে যাতে যারা ইহুদি পন্থী তাদের কলিজাটা কেঁপে উঠে, যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায়। কথা বুঝতে পারলেন? আমিন যেখানেই বলবেন জোরে বলবেন, মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে, আপনার জন্য দোয়া করব, আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো, আম্মারের সাথে জান্নাতে রাখো, তাই দোয়া করব। কিন্তু বেদাতীদের সাথে আপোষ না। আর রফুল আয়দিন করে ফাঁসির কাস্টে ঝুলে মুরজম হোসাইন মাকতুম হোসাইন, তিনি পর্যন্ত 82 বিঘা সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু রফুল আয়দিন করা ছাড়েনি। আর আমিন বলা ছাড়বো আমরা? রফুল আযান করা ছাড়বো? সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, বাংলাদেশ আবার স্বাধীন হবে। এই পূজাগুলো থাকবে না ইনশাআল্লাহ, থাকবে না। আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ, স্বাধীন আবার হবে। তুমি আতরের ডিব্বায় ঠেলা মেরেছো, এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাআল্লাহ। কিসের বেরলবে আর কিসের দেওবন্দি, এই সুটকি গোষ্ঠী থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। গণতন্ত্র, সমাজতন্ত্র, পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না, এ শিকড় উপড়া ফেলবো ইনশাআল্লাহ। বায়াত নেওয়া হারাম, মনে থাকবে? এই বায়াত চলবে না, বেদাতি বায়াত চলবে না। কতবার বলছি, কোন আলেম বায়াতের প্রতি একমত না। একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনি কি বৈধ বলবেন? দ্বিতীয়, আপনি প্রশ্ন করেছেন আমিন উচ্চস্বরে পড়তে হবে কিনা সূরা ফাতিহায়। আসেন, বুখারী শরীফের হাদিস যেটা দিয়ে দলিল দেওয়া হয়, সে হাদিসটি আমাদের পক্ষে দলিল, কিন্তু যারা আমাদের বিপক্ষে দলিল দিচ্ছে তারা হাদিসটির মর্মই বুঝতে পারে নাই। বুখারীতে হাদিস এসেছে, ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন। এখন ভাই, যদি হাদিসের অর্থ হয় ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে আমরা জোরে বলবো আমিন, যদি জোরে বলা হাদিসের উদ্দেশ্য হইতো তাহলে আল্লাহ রাসূল বলতেন ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন তোমরা বলবে আমিন। এটা বলা হয় নাই, বলা হয়েছে ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। হাদিস থেকে বোঝা যায় ইমাম নিজেই আমিন আস্তে বলবে। ইমাম যদি আস্তে আমিন বলে তো মুসল্লি আবার জোরে আমিন কিভাবে বলে? প্রথম কথা, নামাজে আমিন বললেও নামাজ হবে, না বললেও। এজন করে একজনে কয় আমিন জোরে হইতে, আর একজনে কয় আমিন আস্তে হইতে। যা আজ থেকে আর আমিনও হইতাম না, আর আমিনও বাদে আমিনও পড়তাম না, নামাজ হইতো না। শুনেন, আমিন এটা প্রথম আপনি কনসেপ্টটা বুঝবেন, তাহলে আলোচনা বুঝে নিবেন। আমিন এটা কোরআনের কোন আয়াত, এটা দোয়া। নবী বলেছেন ইদা ক্বারাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন।
ইমাম যখন গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন তোমরা কি পড়ো? আমিন পড়ো। কেন? ফাইন্না মান ওয়াফাকাত আমিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। যাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। এবার আমরা আমিন পড়বো কি পড়বো না? প্রশ্ন হলো জুড়ে পড়তাম না? নামাজে আপনি দোয়া করলেন দুই সিজদার মাঝে, আস্তে না জুড়ে। সিজদায় গিয়ে দোয়া করলেন সুবহানা রাব্বিয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নামাজে আমিন জুড়ে, কিন্তু কেন? লিতালিম, উম্মারে শিখানি লাগি যে ওয়ালা যালিমের পরে যে আমিন পড়তে হয়, ওখানে হিকাইবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমিন কিতাব হইতা। এর প্রমাণ কিতাব নাসাই শরীফের হাদিস। হযরত সাহাবী বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন সালাসা মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তিনবার জোরে জোরে আমিন কইলেন। কয়বার? তিনবার। এখন এই হাদিসে সহিহ, এই হাদিসে আছে রাসূলুল্লাহ আমিন জোরে জোরে কইছেন কয়বার? তিনবার। আহলে হাদিস ভাই রাখুন কয়বার? এই হাদিস গেল কেন? আমি কথা বলতে পারি না। এই হাদিসে আছে রাসূলুল্লাহ আমিন জোরে কইছেন কয়বার? তিনবার। তিনবার কেন কইলা? লিতালিম। কিসের জন্য? উম্মাহকে শিখানোর জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি সব সময় নামাজে আমিন বলতেন আসতে। আমাদের এর প্রমাণ কি? সব দোয়া নামাজে পড়ে আসতে। আর সাহাবায়ে কেরামের আমল হলো আরবাউন ইউখফিহিন্নাল ইমাম ওয়াল মামুম। চারটা জিনিস ইমাম মুক্তাদি সবাই আসতে বলবে। আত-তাআউযু ওয়াল বাসমালা ওয়াত তা'নিম ওয়াত তা'মিন ওয়াস সানা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ আস্তে, সানা আস্তে, ওয়াত তা'মিন আমিন বলেন না, আমিন জোরে বলার একটা লিমিট আছে। আমি বললাম ওয়ালাদ-দাল্লিন আমিন, এটাও জোরে হয়েছে। আমিন, এটাও জোরে হয়েছে। আমিন, এটাও জোরে হয়েছে। তারপরে আমিন ওই হড়াই দিলাম, এটাও জোরে হয়েছে। এখন রাসূলুল্লাহ কোন স্তরের জোরে কইছেন এই হাদিসটা কি দেখা হবে? আমি কোন ইমাম টিমাম কিচ্ছু মানি না। ইমাম সাহেবের পিছনে আমরা আমিন বলবো নাকি বলবো না জুড়ে, এটা এই মাসালাটা, এই আমিন বলবো নাকি বলবো না এটা নিয়ে ইখতিলাফ না। ইখতিলাফটা হলো আমিন জুড়ে বলবো নাকি আস্তে বলবো, ওটা নিয়ে। ইখতিলাফটা কিন্তু আমিন বলা নিয়ে না। ইখতিলাফটা হলো আমিনের আওয়াজ জুড়ে হবে নাকি আস্তে হবে, ওটা নিয়ে। কিছু ভাইরা আছে আমিনের পক্ষে, কিছু হাদিস আছে ওই হাদিসগুলি হানাফি মাযহাবের ভাইদের বিরুদ্ধে ব্যবহার করে, বলে হানাফিরা ইহুদিদের দল। নাউজুবিল্লাহ। কারণ আমিন ইহুদিরা পছন্দ করে না, হাদিসের মধ্যে আছে। আচ্ছা, হানাফি মাযহাবের লোকেরা কি আমিন বলে না? কিন্তু আওয়াজ আস্তে রাখে। আমিন বলে কিন্তু আওয়াজটা আস্তে রাখে। এখন আমরা আস্তে কেন রাখি আমাদের প্রশ্ন করতে পারে, আমরা উত্তর দিব। উত্তরটা যদি আপনার মানসম্মত না হয় তাহলে আপনার কথা আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু আমাদের কথাগুলি শুনেন আমরা কেন আস্তে বলি। তিরমিজি শরীফে, সুনানু দারাকুতনি শরীফে, মুসনাদ আহমদে এবং মুআজামুল কবির লিত-তাবারানিতে আরো অনেক কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ। সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে ফারেগ হতেন, বের হতেন, ফাকাল আমিন, নবীজি আমিন বলতেন। ওয়া রাফা বিহা সাওতাহু, আর ইহার আওয়াজ করতেন উঁচু আওয়াজে, জোরে আমিন বলতেন। হাদিস আছে, আমরা এটা পড়েছি, আমরা অন্ধ নই। আমরা কেন এই হাদিস পড়ার পরেও আমিন জোরে বলি না, ওটা জিজ্ঞাসা করেন, আমরা উত্তর দিব। সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই জোরে আমিন বলার হাদিসটা বয়ান করেছেন। কিন্তু ওই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর থেকে শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন একই হাদিস। আল্লাহ রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন, ফাকালা আমিন, নবীজি আমিন বলতেন, ওয়া খাফাদা বিহা সাওতাহু, নবীজি আর আওয়াজ রাখতেন নিচু স্বরে, জোরে বলতেন না। দুই রকম বর্ণনা পাইলাম। একজন সাহাবী ওয়াইল ইবনে হুজর থেকে সুফিয়ান সাউরি বলছে জোরে আমিনের কথা, ওই একজন সাহাবী ওয়াইল ইবনে হুজর থেকে শুবা ইবনে হাজ্জাজ বলছে আস্তের কথা।
এখন আমরা আস্তেরটা কেন প্রাধান্য দেই শুনে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফুল ফুকাহা নামক একটা কিতাব লিখেছেন। আরেকটা বলি, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাফিজুল হাদিস, তিনার লেখা আল আওসাত, অনেক বড় একটা কিতাব আল আওসাত, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ আদায় করতেন তখন তিনি নিজেই নামাজে আমিন বলতেন আস্তে। কেউ যদি মাসালা জিজ্ঞাসা করত তাদেরকেও আমিন আস্তে বলার জন্য শিক্ষা দিত। কে শিক্ষা দিত? সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি কে? যিনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন। লামাযহাবী ভাইরা, আপনারা চার বর্ণিত হাদিস দলিল দিয়ে আমিন জোরে বলার পায়তারা করছেন, সেই ব্যক্তি নিজেই আমিন বলছে আস্তে, উনি নিজেই ফতোয়া দিছে আমিন হবে আস্তে। এবার আপনারা কার দলিল দিবেন? দেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআনের আইন মানা অবশ্যই ফরজ। ৯৬ মুসলমানের দেশে একটা আইন চলে না, কোন ফতোয়াবাজি কেউ করে না। যত ফতোয়া তোমার আল্লাহু আকবার বলে নাভিতে হাত বাঁধা নিয়ে, মোনাজাত আসতে হবে না, জোরে হবে, হাত তুলে হবে না, হাত ছেড়ে দিয়ে হবে, এই নিয়ে মারামারি করছে। শয়তানি করার জায়গা পাও না। ইসলামের একটা বিধান চলে না, একটাও চলে না এই দেশে। ও মারামারি করছে জোরে আমিন না আস্তে আমিন। জোরে আমিন বললেই কি আর আস্তে আমিন বললেই কি? আল্লাহু আকবার বলে হাত মুখে বাঁধেন, নাভিতে বাঁধেন, ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। নামাজ আছে বলতে পারবেন, নামাজ হবে না। আর এই নিয়ে আপনি দল বিদল আলাদা করে ফেলেছেন, আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন। মুসলমানদের ভেতরে শয়তানি গুলো করছে কিছু রাম আর বামদের পরামর্শ মতো। নামাজ পড়ার সময় সূরা ফাতিহা জোরে আমিন বলা কতটুকু যুক্তি? সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে দুই রকমের হাদিসই মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এইজন্য ফুকাহা কেরামের মধ্যে দুই রকমের মতই আছে। বিধায় এটা নিয়ে কামড়াকামড়ি, মারামারি, ঝগড়া ফাসাদ করা উচিত না। বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে, অসুবিধা ফিল করে, আপনাকে বাধা দেয়, তো আমিন জোরে বলার কথা যে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না। অতএব কামড়াকামড়ি করে হলেও, ঝগড়া করে হলেও, মারামারি করে হলেও, অন্যকে উত্ত্যক্ত করে হলেও, সে যৌক্তিক কারণে উত্ত্যক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা, তার অসুবিধা হচ্ছে, সে বাধা দিচ্ছে, তারপরেও এটা করার মতো মানসিকতা যেমন থাকা উচিত না। আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে, এটা কোনো মন গড়া কথা নয়। অতএব সেই হাদিস, সে ফুকাহা কেরামের মতের উপরে আমল যদি কেউ করে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই। আমল করে বেচারা জোরে আমিন বলছে, এই জন্য তারা বের করে দিবেন, এটা জায়েজ আছে? কিন্তু তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, এটা কোন পক্ষের জন্য জায়েজ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার। সবগুলোই বিশ্বনবীর আমল। এই সহনশীলতার বড় অভাব। সবাইকে আমার মতই হতে হবে, আমার পোশাকই পড়তে হবে, আমার মতই গ্রহণ করতে হবে, দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ, এটা ঠিক না। সবাই একরকম হবে না। সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই? সাহাবী বলতেন এরকম, আরেক সাহাবী বলতেন না ওইরকম। বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিউটি। আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি। এই বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত, নাভি সংলগ্ন নিচ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা। আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন, সবগুলোই সুন্নাতে আছে না নাই? বাংলাদেশে এই আমলগুলো দেখা যায় না। আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার কারণে এগুলো দেখার সুযোগ হয়েছে। মিশরে গেলাম প্রথম 2008-এর 21শে এপ্রিল। ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি, এর আগে দেখি নাই। এরা হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। মিশরীরা এইখানে বাঁধে, কেউ এইখানে বাঁধে, আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি। সবগুলো হাদিসে আছে না নাই? তো ঠেলাঠেলি কেন? আমিন বিষ্ণু ঈসা ইসলাম আস্তেও বলতেন, জোরে বলতেন। হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন। তো আপনি আস্তে বলতে মনে চায় বলেন, জোরে বলতে মনে চায় বলেন, সমস্যা নাই। তবে আমিন বলা বাদ দিয়েন না। কারণ তোমরা যখন আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায়, তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেয় কে? এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না, বাদ দিবেন না, আমিন বলবেন। যারা জোরে বলতে অভ্যস্ত বলেন, যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন, কিন্তু ঠেলাঠেলির কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম তো ব্রড রিলিজিয়ন।
ইসলামের বৈচিত্র্য, ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন। মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে